ভাগ্য যদি পরিবর্তন করা যেত তাহলে বুর্জ খলিফা হতো কোনো এক জ্যোতিষীর। আমরা যারা কবিরাজ আছি ভাগ্য পরিবর্তনের খেলায় মেতে উঠেছি। এই সেই ভাগ্যবান লোক যে আপনার বিপদে পাশে এসে দাঁড়িয়েছিলেন। আমি 10-12 বছর হলে আমি বাইরে আছি, দেশের বাহিরে আছি। তো একদিন পরিশ্রম করার পরে মনে করেন যায় রাত্রের বেলা ঘুমাইছি, তারপরে আমাকে স্বপ্নে দেখাচ্ছে যে তার অনেক বিপদ, 30টা ছাগল পরিমাণ অর্থ আমাকে দান করতে হবে যে কোনো একটা এতিমখানা। জিনের মাধ্যমে লটারি খেলা, এটা আসলে কতটুকু বাস্তব? এই প্রসঙ্গ নিয়ে আমাদের একটি প্রোগ্রাম সাজানো থাকবে। আপনারা কি কেউ জিনের মাধ্যমে লটারি পেয়েছেন এমন কেউ কি আছেন? থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে আমার নিজের জন্য একটা খুশির সংবাদ, এটাই আপনাকে জানানোর জন্য আরো ফোন দিচ্ছি যে তার বিপদ কাটছে হয়তোবা হুজুরের দোয়ায় মানে আমার জীবনে একটা সফলতা আসছে। আমি মনে করেন জীবনে অনেক কিছু করছি কিন্তু কোনোটাই সফলতা পাইনি। হঠাৎ করে একটা টিকিট কাটছিলাম, আমি অনেক বছর কাটি, কিন্তু মানে আমি সেই টিকিটটায় আমি ফার্স্ট পুরস্কার পাইছি। হয়তো এটা হুজুরেরই দোয়া। হ্যাঁ, আমি প্রতি বছরই কাটি লটারি, কিন্তু আমি কোনোদিনও পাই নাই। এইবার মনে করেন সবকিছু মিলাই আমি দেখলাম হয়তোবা হুজুরেরই দোয়া এটা। তবে কামেল ব্যক্তির দোয়া এমন শক্তিশালী একটি জিনিস যা চোখে দেখা যায় না, কিন্তু যেটার দ্বারা আপনার জীবনের এত পরিবর্তন ঘটবে যেটা আপনি নিজেও কল্পনাও করতে পারবেন না। শুধু এটা না, তার জন্য সামনে আরো ভালো কিছু অপেক্ষা করতেছে। কারণ সে যে আমরা তাকে স্বপ্নে দেখাইছি, সেই দেখার উপর ভিত্তি করে সে তোমার বিপদে পাশে দাঁড়াইছে। এটাই বড় কথা। সে কিন্তু দ্বিধাবোধ করে নাই, দ্বিতীয়বার ভাবে নাই সে কি করবে। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করছেন, সেই জাতির অবস্থা ততক্ষণ পরিবর্তন হয় না যতক্ষণ তারা নিজেরা চেষ্টা না করে। এতক্ষণ যে কথাগুলো শুনলেন এবং যে প্রোগ্রামটির অংশ বিশেষ দেখলেন, সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে আমাদের সামনে একটি প্রোগ্রাম থাকবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।